বেগমগঞ্জের ১০ নং নরোত্তমপুর ইউনিয়ন ইমাম কমিটি আয়োজিত শুক্রবার বাদ আসর থেকে হাজী আব্বাস আলী পাটোয়ারী জামে মসজিদের সম্মানিত খতিব মরহুম নুরুল আমিন হক সাহেব রহমাতুল্লাহ আলাইহির স্মরণে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। ১০ নং নরোত্তমপুর ইমাম কমিটির সভাপতি মাওলানা শহীদুল্লাহর সভাপতিত্বে হাফেজ মাওলানা আবু তালহা এর পরিচালনায় স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান আলোচক ও দোয়া পরিচালনা করেন চৌমুহনী কাচারিবাড়ি জামে মসজিদের পেশ ইমাম হজরত মাওলানা আব্দুল কবির সাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীর ওয়ারিশপুর রাশেদিয়া সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শামসুল ইরফান সাহেব, একাত্তর বাংলা টিভির নোয়াখালী জেলা প্রতিনিধি সাংবাদিক মনির হোসেন সজীব, হাফেজ মাওলানা আমিনুল্লাহ সাহেব, মাওলানা ইমদাদুল্লাহ সাহেব, মাওলানা শিহাবুদ্দিন সাহেব, মাওলানা ওমর ফারুক সাহেব, মাওলানা মহিউদ্দিন আমানতপুরী সাহেব, মাওলানা জাহাঙ্গীর, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা ওসমান গনি গাজী, মাওলানা সালেউদ্দিন গাজী, মাওলানা নুরউদ্দিন, মরহুম নুরুল আমিন হক সাহেব এর ছেলে হাফেজ মাওলানা তোফাজ্জল হোসেন ও মাওলানা ইমদাদুল হাসান, হাফেজ আরিফুল ইসলাম সহ ইমাম কমিটির ইমামগণ। আমি সবচেয়ে বেশিলাম বিশিষ্ট সমাজ সেবক জনাব হযরত মাওলানা নুরুল আমিন হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি করে একটা বিষয় উনি মাইন্ডসে আমাদের বেশি করুন। উনি ব্যক্তিগতভাবে অনেক ভালো ছিল, উনি আমার সম্পর্কে কাকা হয়। আর আমি যখনই ওনাকে দেখেছি আমি ওনার ভালো দিক বা আপনি ভালো বিষয়গুলো কথা বলার চেষ্টা করেছি। তো আমি আমার কাছে দোয়া করি আল্লাহ পাক যেন তাকে জান্নাত নসিব করেন এবং পাশাপাশি উনি ওনার যে ছেলেমেয়েগুলো রেখে দিয়েছে আলহামদুলিল্লাহ ওনার ছেলেরা আলহামদুলিল্লাহ ভালো একটা পর্যায়ে আছে। তো সবাই ওনার জন্য দোয়া করবে ওনারা যেন আরো ভালো করতে যেতে পারে। আর একটা কিছু না বললে সেগুলো উনি শুধু আমাদের মন্তব্যে বা আমাদের পড়াশোনা ইনভেনশন তা না, ওনার করেছিল আপনি বিশেষ করে আমাদের ব্যাংকের মধ্যে পাশাপাশি নোয়াখালীর প্রত্যন্ত অঞ্চলে ওনার ভালো জনপ্রিয়তা আছে। আপনি সবাই ওনাকে চিনি, ওনার ব্যবসার নামে উনি ইসলামিয়া দারুল মাদ্রাসায় আমি যেটা দেখেছি উনি ওখানে সহযোগিতার দায়িত্ব ছিলেন, পাশাপাশি মফিজুল্লাহ মাদ্রাসায় উনি ওখানে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব ছিলেন। উনি সপ্তাহ সাহেব এই দায়িত্বগুলো পালন করেছেন। তো আমরা আমাদের একজন ভালো মানুষকে হারিয়ে ফেলেছি, এটি আমাদের জন্য অনেকটা দুঃখজনক বিষয়। সেগুলো এরকম ভালো মানুষগুলা আমাদের সমাজে থাকলে আমাদের সমাজের জন্য ভালো এবং পাশাপাশি দেশবাসী সবার জন্য ভালো। তো আমি আশা করবো সকলে ওনার জন্য দোয়া করবে, আল্লাহ পাক ওনাকে ভালো রাখে। আর ওনার দিক নির্দেশনা যেভাবে চলে আসছে এভাবে যেন আমরা সবাই যেতে পারি সেটার জন্য সকলে দোয়া করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে এই মহম্মদ মাহমুদ ওরহান সাহেবের স্মৃতিচারণে দুটি কথা বলার সুযোগ পেয়েছি। যে নজিবের রহমতে আমরা সেই নজিবের দরবারে কাছে শুকর আদায় করছি, করতে আলহামদুলিল্লাহ। আসলে মানুষ তো অনেকে বুঝতে পারে এখানে আসলে কিছু নেই। আমাদের সমাজটা কিভাবে গড়ে উঠছে, আমাদের সমাজে নিজের মধ্যে